বন্ধুরা, লতাটাকে বাজার থেকে আনার পর এভাবে আমরা এটাকে কেটে নিচ্ছি। প্রথমে এর ছালটা, উপরে একটা পাতলা ছাল থাকে, সেটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমরা টুকরো টুকরো করে এভাবে দায়ের মধ্যে কেটে নেব। এটা আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন ঘরে। আমরা বটিদা দিয়ে করছি। লতাগুলোকে কেটে এভাবে অল্প ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পর লতাগুলোকে একটা থালায় উঠিয়ে নিয়েছি। এর জন্য এর সাথে আমরা লতা পাতুরি বানাবার জন্য যা যা চাই তা হলো, এটা হলো কাঁঠালের বিচি, এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কাটা আছে, দুটো রসুন কুচি, এখানে আমরা লঙ্কা নিয়ে নিয়েছি, আমরা একটু ঝালটা বেশি খাই তাই এই পরিমাণ লঙ্কা নিয়েছি। আপনারা লঙ্কাটা নিজের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। নুন, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে মাছটা, শুকনো মাছটা, যাকে আমরা এখানে বাংলায় বলি, কি বলি বলো? শীতল মাছ। মানে আমাদের আজকে রান্নাটা করছে আমার বড় যা রেবাদি। নমস্কার। প্রথমে কাঁঠাল বিচিটাকে আমরা কড়াইতে তেল দিয়েছি। হ্যাঁ, এখন কাঁঠালের বিচিটাকে অল্প ভাজবো, কারণ লতাটাকে আগে বয়েল করে নিয়েছি তো। হ্যাঁ, তাই ওটা বয়েল হয়ে গেছে। এখন ওটাকে যদি অল্প বয়েল না করি তবে শক্ত থাকবে, তার জন্য অল্প ভেজে নিচ্ছি। অল্প হলুদ, অল্প লবণ। বন্ধুরা, আমরা যে পেঁয়াজ কুচি করেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আর রসুন পুরোটা যতটুকু নিয়েছিলাম আর লঙ্কা, এই তিনটে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই কচুর লতিগুলোকে আমরা কড়াইতে ঢেলে দিচ্ছি। তার আগে কাঁঠাল বিচি ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এবার কচুর লতিগুলোকে আমরা ভেজে নিচ্ছি। যে শুটকি মাছটা দেখেছিলেন, শুকনো মাছটাকে, সেটাকে আমরা ধুয়ে নিয়েছি, তার আঁশগুলোকে ফেলে দিয়ে এভাবে রেখে দিয়েছি। এবার এই যে মশলাগুলো নিয়েছিলাম, এই মশলাগুলোকে সব এক এক করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর নুন, স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেবেন। এবার পেস্টটা, তারপর ওই পেঁয়াজটা ভেজে নেব। আর কিছু পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম, প্রথমে এটাকে আমরা ভেজে নেব। এবার আরেকটা কথা বলে রাখি, এখানে লতিগুলোকে আমরা ভেজে নিচ্ছি কারণ এতে গলায় অনেক সময় কচু চুল করে আমাদের, তো এতে গলাতে আর চুলকোবে না। লতাগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো ভাজার পর ভালো করে ভেজে এবার আমরা এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম। সম্পূর্ণ রান্নাটা করতে মোটামুটি 1 কাপ তেল লাগবে, না হাফ কাপ? 1 কাপ মতো তেল হয়ে যাবে না? হ্যাঁ। এবার ওই মশলাটা, হ্যাঁ মশলাটা ভেজে নিচ্ছি তেলে দিয়ে। এবার ওই মশলাটা তেলে দিয়ে আমরা ভেজে নিচ্ছি। এবার বাটি ধুয়ে জলটাও ঢেলে দিলাম। এটার মধ্যে কি আর মশলা দিতে হবে?
আর লাগবে না, না? না, যখন এটা একদম ভাজা হয়ে যাবে, হ্যাঁ, তখন লতাটা আমরা ওখানে ঢেলে দেবো। আচ্ছা। আর জল দেবেন না, জল দিলে গলা। হ্যাঁ, এটার মধ্যে শুটকি মাছটাও দেওয়া আছে না? জল দিলেই গলাতে লাগতে পারে না? যতটা পারবেন কম জল দিয়ে এটা রান্নাটা করবেন। লাগলে অল্প জল ছিটিয়ে দেওয়া যেতে পারে। বন্ধুরা, মশলাটা সাতলানোর পর, এই অবস্থায় আসার পর আমরা এবার লতাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে কম করে, হ্যাঁ, এখন আঁচটাকে খুব কম করে দিয়ে এটাকে আমরা সাতলাতে থাকবো। এভাবে নাড়তে হবে এটাকে। 10-15 মিনিট ঢাকা থাকবে। তারপর 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমরা রেখে দেব। আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। পর ঢাকনাটা খোলার পর আমাদের কচুর লতির পাতুরি তৈরি হয়ে গেছে শুকনো মাছ দিয়ে। এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই হলো আমাদের কচুর লতি দিয়ে, কাঁঠালের গুটি দিয়ে, শুটকি দিয়ে। একবার খেয়ে দেখুন, তারপর বলবেন। কিন্তু একটা কথা, ওটা খাওয়ার পর জল খাবেন না, একটা অন্য কিছু খেয়ে তারপর জল খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের একটু সহায়তা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।